কোথায় আব্দুল্লাহ ইবনু মাসউদ আর কোথায় হচ্ছে আমর ইবনুল আস। দুজনই মহান সাহাবী, কিন্তু উচ্চতা তবকার বেলায় আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর তবকা উপরে এলমে দিক থেকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার গভর্নর বানালেন আব্দুল্লাহ ইবনু মাসউদকে নয়, তিনি বানিয়েছেন কাকে? আমর ইবনুল আসকে। আব্দুল্লাহ ইবনু মাসউদকে বানিয়েছেন তিনি কি? শীর্ষ মুআল্লিম, প্রধান মুআল্লিম, কুফার প্রধান মুআল্লিম, অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেন অথবা প্রধান শিক্ষক বলেন, যেটাই হোক তিনি শিক্ষা বিভাগের প্রধান। তাহলে এ কথা প্রমাণ করে এরকম আরও বহু উদাহরণ আছে সাহাবায়ে কেরামের জীবনীতে। আমাদের পুঁজি তো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জীবনী তো আমাদের পুঁজি। তো সাহাবায়ে কেরামের সিস্টেমটা কেমন দেখেন। কিন্তু আমরা করি কি? আমরা ময়দানে বাতিলের সাথে লড়তে হবে, মাস্তান রংবাজ সন্ত্রাসী গুন্ডাদের সাথে লড়াই করতে হবে, সেই জায়গায়ও আমরা করি কি? আমরা সভাপতি বানাচ্ছি কাকে? সেক্রেটারি কাকে বানাচ্ছি? আমরা এমন একজনকে বানাচ্ছি যিনি ময়দানে কখনো একটা বাতিলের একটা লোমও ছিঁড়ে নাই, ঠিক কি না? একটা লোমও ছিঁড়তে পারে নাই, বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এসপি ওসি ডিসির সাথে ফাইটিং করতে হবে বিভিন্ন আইনি সিস্টেমে, মাস্তান গুন্ডা রংবাজদের সাথে মোকাবেলা করার এক্সপিরিয়েন্স, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি থাকতে হবে। সেই লোকগুলোকে যদি আমরা যার যার পজিশনে তাকে বসাই, তাহলে আমরা খুবই সাকসেস হব। আমাদের হচ্ছে কি, যিনি বুখারীর শায়েখ, ওনার পরিচয় হলো উনি বুখারীর শায়েখ, এজন্য ওনার মসনদ এটা তো, এজন্য উনি কেন্দ্রীয় মসজিদেরও উপদেষ্টা, উনি হেফাজতে ইসলামেরও প্রধান, উনি জমিয়তেরও প্রধান, সরমনাইরও প্রধান, উনি আহলুস সুন্নাতেরও প্রধান, উনি জামাতেরও প্রধান, উনি সব কিছু। ওনাকে ঘিরেই সব হতে হবে, বুঝছেন? উনি শাহানে সাহাবার প্রধান হতে হবে না। আমরা এই সংগঠন আমরা করি নাই, আমরা করেছি ওনার আব্বা যদি রিক্সা চালায়, দিনমজুর, কুলি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। উনি যদি এলমে কম হয় কিন্তু ওনার আউট যোগ্যতা বেশি, উনি থানা কন্ট্রোল করার ক্যাপাসিটি তার আছে, ইউনোর সাথে কথা বলার ক্যাপাসিটি আছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলগুলোর সাথে তার লড়াই করার ওই লড়াকু মানসিকতা আছে, তিনার বাকশক্তি আছে। আমি চাচ্ছি তাকে, যিনি একজন ইমাম সাহেবকে যখন অন্যায়ভাবে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দিবে কমিটি, তখন উনি যেন সেখানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারেন। সভাপতি হতে হবে এরকম, সেক্রেটারি হতে হবে শাহানে সাহাবার এরকম। কোনো মানে দায়িত্ব নেবেন ঘুমিয়ে থাকবেন হবে না। এজন্য আমরা 3 মাস পর পর দায়িত্ব মনিটরিং করছি। 3 মাস পর পর যদি অ্যাক্টিভিটি না থাকে দায়িত্ব অটোমেটিক স্থগিত হয়ে যাবে, স্থগিত হবে, তবে বাতিল হবে না। বাতিল হবে বছরে ওই আবার যখন কাউন্সিল হবে তখন দায়িত্ব স্থগিত করে আপনার সভাপতির দায়িত্বে আরেকজনকে দেয়া হবে, কিন্তু সভাপতি হিসেবে আপনি থেকে যাবেন, ওই ভারপ্রাপ্ত সভাপতি আসবে, আপনাকে আমরা বেইজ্জতি করব না। সুতরাং এখানে আপনারা যারা কমিটি দিছেন, কমিটিতে কোনো সিন্ডিকেট আমি মেনে নিব না। মানে আমার খালতো ভাই, আমি সভাপতি, আমার খালতো ভাইকে বানাইলাম সেক্রেটারি, হবে না। আমার তালতো ভাইকে বানাইলাম ক্যাশিয়ার, হবে না। আমি সভাপতি, আমার ছাত্র একটাকে বানাইলাম মানে অন্য দায়িত্বে, হবে না। এখানে যার যার যোগ্যতায় তাকে এখানে দায়িত্বে আসতে হবে।